এবারের ভোটে আপনাকে মানুষ কেন বেছে নেবে? এবারের ৬৯ নম্বর ভরতপুর বিধানসভা কেন্দ্রে মানুষের আমাকে বেছে নেওয়ার একটাই মূল কারণ যে আমি এই বিধানসভার সমস্ত মানুষের ঘরের সন্তান। আমি এখানকার ভূমিপুত্র। তাই এখানকার মানুষ খুব সাদরে আমাকে প্রার্থী হিসাবে গ্রহণ করে নিয়েছে। আমাকে বেছে নেবে এই কারণে আমি এলাকার সন্তান। এলাকার মানুষ জানে যে আমি সেকুলার পরিবার থেকে বিলং করি। আমার পরিবার আমাকে এই শিক্ষা দিয়েছে, একদিকে আমি মসজিদের যেমন সেক্রেটারি মসজিদের দেখভাল করি, মাদ্রাসা দেখভাল করি, অপরদিকে আমি এবং আমার পরিবার মন্দিরেরও প্রেসিডেন্ট আমি। তাই হিন্দু মুসলিম সকলে ঐক্যবদ্ধ হয়েছে যে এবার যা হোক অদিত চৌধুরী প্রার্থী সিআর ভাইকে আমরা ভোটটা দেব। এলাকার সন্তান, আমি পরীক্ষিত প্রমাণিত। আমি এর আগে 3 টায়ার সিস্টেমে পলিটিক্স করেছি, সেখানে ডেভেলপমেন্ট, এলাকার শান্তি, এলাকার পিস, এগুলো করেছি। এসআইআর কি শাসকের পক্ষে যাবে নাকি বিরোধীদের পক্ষে যাবে? এই এসআইআর প্রক্রিয়াটা সম্পূর্ণভাবেই যেটা আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি সেটা একটি অগণতান্ত্রিক প্রক্রিয়া, যে লক্ষ লক্ষ বৈধ ভোটারকে তারা ষড়যন্ত্র করে কেন্দ্র সরকার তাদের শতপ্রণোদিত সংস্থা নির্বাচন কমিশনকে তাদের দলদাসে পরিণত করে একটা এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে পশ্চিমবাংলার বৈধ ভোটারদেরকে ভোট প্রক্রিয়া থেকে অর্থাৎ তাদের গণতান্ত্রিক অধিকার থেকে এবার বঞ্চিত করবে। এই এসআইআর প্রক্রিয়ার জন্য সুপ্রিম কোর্টে আমাদের ভারতবর্ষের ইতিহাসে নজিরবিহীন ঘটনা, যেটা আমাদের মুখ্যমন্ত্রী প্রথম তিনি তার বাংলার মানুষদের জন্য সুপ্রিম কোর্টে নিজে সওয়াল জবাব করেছেন। তাই আমি মনে করি এই এসআইআরটা সম্পূর্ণই যারা চক্রান্ত করেছে তাদের বিপক্ষে যাবে এবং এই এসআইআর প্রক্রিয়ায় মানুষের পাশে, বাংলার জনগণের পাশে যে দল ছিল অর্থাৎ আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, ওদের মানুষ আমাদের পক্ষে থাকবে। এসআইআর এর জন্য তো মমতা ব্যানার্জি একদম চবাং। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একজনের যদি এসআইআর এর নাম বাদ না যায় না থাকে তাহলে আমি ভোট নির্বাচন করব না, নির্বাচন অংশগ্রহণ করব না। কিন্তু মিথ্যুক মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা লক্ষ্য করলাম যে তিনি সর্বপ্রথম ভবানীপুরে ক্যান্ডিডেট হলেন, তার নামটা প্রথম উঠলো, তিনি বারবার মিথ্যা কথা বলছেন। তাই এসআইআর এর জন্য মানুষ আজকে ওয়াকফ নিয়ে, এসআইআর নিয়ে মানুষ কিন্তু ইউনাইটেড। একদিকে মুসলিম সমাজ তার ওয়াকফে তার বাবার প্রপার্টি, সেখান থেকে মানুষকে বঞ্চিত করছে, এদিকে বাঙালি আপামর হিন্দু কমিউনিটি মানুষকেও তিনি বিতাড়িত করছেন, তিনি ধোকা দিচ্ছেন। চোর চোর চোর, এটা মানুষ প্রমাণিত। কখনো বালি চোর, কখনো কয়লা চোর, কখনো শিক্ষা চোর। এডুকেটেড পিপুল যারা ইয়াং জেনারেশন, আজকে একটা যুগের অবসান ঘটিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো চাকরি নেই, বেকারত্ব, শিল্প নেই। আপনার বিপক্ষ দলের দুর্বলতা কোথায়? আমার বিপক্ষের দুর্বলতার কি দেখব? আমাদের বিপক্ষটা এমনি চরম দুর্বল। আমাদের এই ৬৯ নম্বর ভরতপুর বিধানসভায় বিপক্ষে যারা প্রার্থী হয়েছেন তাদের গ্রাসরুটে তাদের কোনো সংগঠনই নাই, না বিজেপির আছে না জাতীয় কংগ্রেস দলের আছে। তারা তাদের সমস্ত বুথে এজেন্ট দিতে পারবে কিনা সেটাই ঠিক নাই। সবটাই দুর্বলতা, চোর, সন্ত্রাসবাদী, তোলাবাজ, মার্ডার সিন্ডিকেট। গত 5 বছরে এলাকার উন্নয়ন নিয়ে আপনি কি সন্তুষ্ট? শুধু 5 বছরে বললে ভুল হবে। আমাদের 2011 সাল থেকে এই যে 2026, অর্থাৎ এই 15 বছর পশ্চিমবাংলায় একটি গৌরবোজ্জ্বল অধ্যায় আমাদের সকলের প্রিয় মানবিক মুখ্যমন্ত্রী তিনি রচনা করেছেন। সেই সাথে সাথে আমাদের এই বিধানসভাও কোনো ব্যতিক্রম নয়। আমরা 30 স্তর পঞ্চায়েতের মধ্য দিয়ে আমরা সার্বিক উন্নয়ন করেছি, বহুত রাস্তাঘাট করেছি, নিকাশি ব্যবস্থা করেছি, আমরা আলোর ব্যবস্থা করেছি, আমরা পানীয় জলের ব্যবস্থা করেছি। তাই সার্বিক উন্নয়ন যেহেতু আমরা করেছি, আমরা সন্তুষ্ট নয়, এখানকার জনগণ সন্তুষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক উন্নয়ন করেছেন এবং প্রত্যেকটা ঘরে ঘরে তার জনমুখী পরিষেবাও পৌঁছে গিয়েছে। মানুষ উন্নয়ন দেখতে পাচ্ছেন তো, রাস্তা উন্নয়ন দাঁড়িয়ে আছে, এতটা কাদা। আর 26 সালে এসে ভাবা যায়, টাকা লুট করছে, এখানকার টাকা লুট হয়ে যাচ্ছে, মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারো কিছু প্রতিবাদ করার ক্ষমতা নেই, মানুষ ভাষা হারিয়ে ফেলেছে প্রতিবাদে। বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আপনি কি প্রতিশ্রুতি দেবেন? আমি যেহেতু এখানকার সকলের ঘরের সন্তান, এখানকার ভূমিপুত্র, তাই এখানকার মানুষ যদি আমাকে বিধায়ক নির্বাচিত করে তো সর্বপ্রথম আমি মনে করব যে এই বিধানসভার প্রত্যেকেই তারা বিধায়ক হয়েছে। তাই তাদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হয়ে
তাদের আপদে বিপদে তাদের সমস্ত রকম যে পরিষেবা সেগুলো যাতে তারা ঠিকঠাক পায়, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের এই বিধানসভায় স্বাধীনতার পরবর্তীতে যতই বিধায়ক হয়েছেন তারা দৃষ্টান্তমূলক কোনো কাজ করেননি, তারা শুধু ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। তাই তাদের দেওয়া সমস্ত প্রতিশ্রুতিগুলো একটা একটা করে পালন করা এবার 2026-এ নির্বাচিত বিধায়ক হয়ে এটাই হবে আমার সর্বপ্রথম কাজ। মানুষ আমাদেরকে নির্বাচিত করলে অধীরবাবুর মাস্টার প্ল্যান দেখেছেন, রসিপুর রেল ব্রিজ দেখেছেন, সালার কাটুয়া আজিমগঞ্জ রেল লাইন দেখেছেন। আমি তার ছোট ভাই হিসাবে আমি এখানে দায়িত্ব নিয়েছি ভরতপুর বিধানসভার, যেখানকার উন্নয়ন আমরা করবো বদ্ধপরিকর। বিধানসভা যাব, সালারকে মিউনিসিপ্যালিটি করব, লোহাদা ঘাট করব, ভরতপুরে কলেজ করব, এগুলো আমাদের প্রাথমিক চাহিদা, ন্যূনতম চাহিদা। হসপিটালগুলো ডেভেলপমেন্ট করব, এবং সর্বোপরি এলাকার মানুষ সুখে শান্তিতে থাকবে। একদিকে মন্দিরে শঙ্করধ্বনি আওয়াজ থাকবে, একদিকে মসজিদে আজান হবে। এটাই আমাদের কালচার। এই কালচারে আমি এবং আমার নেতা অধীর চৌধুরী বিশ্বাস করে।